সংসদীয় বিতর্কে মূলত দুইটি অংশ থাকে, একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব। এই গঠনমূলক পর্বে মূলত সরকারদলীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম সংসদে একটি প্রস্তাব উত্থাপিত করেন এবং তারপরে তিনি তার সেই প্রস্তাবটি নিয়ে বিস্তৃত একটি আলোচনা করেন বা বক্তব্য দেন। এরপরে আসেন বিরোধী দলীয় নেতা, এরপরে আসেন সরকার দলীয় মন্ত্রী, তারপরে বিরোধী দলীয় উপনেতা, এরপরে সরকার দলীয় সংসদ সদস্য এবং সর্বশেষ বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই গঠনমূলক পর্বটি শেষ হয়। এরপরে যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথম বক্তব্য দিবেন বিরোধী দলীয় নেতা এবং এরপরে সরকার দলীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কিন্তু এই যুক্তি খণ্ডন পর্বটিও শেষ হবে। এখানে যে সময়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশে মূলত যে প্রতিযোগিতাগুলো হয় বিতর্কের, সেখানে মূলত গঠনমূলক পর্বে একজন বিতার্কিক 5 মিনিট করে সময় পান এবং যুক্তি খণ্ডন পর্বে একজন বিতার্কিক 3 মিনিট করে সময় পাবেন। তবে কারো বক্তব্য যদি 5 মিনিটের মধ্যে সমাপ্ত না হয় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু 15 সেকেন্ড অতিরিক্ত সময় পাবেন, যেটি মাননীয় স্পিকারের নিকট থেকে তাকে চাইতে হবে। এবং এই 15 সেকেন্ডেরও অতিরিক্ত সময় ব্যবহার করলে কিন্তু পয়েন্ট অফ অর্ডার চলে আসতে পারে। পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। তবে এখনকার জন্য জেনে রাখি যে একজন সাংসদ যখন 5 মিনিট সময় পাবেন, এখানে যে 5 মিনিটের মধ্যে প্রথম মিনিট এবং সর্বশেষ মিনিট থাকবে, সেখানে কিন্তু বিপক্ষ দলের কেউ কিন্তু সেখানে কোনো পয়েন্ট তুলতে পারবে না, অর্থাৎ এখানে কোনো রকমের পয়েন্ট তোলা যাবে না। অর্থাৎ মাঝখানে যে 3 মিনিট রয়েছে, অর্থাৎ 2 মিনিট থেকে শুরু করে 4 মিনিট সমাপ্ত হওয়া পর্যন্ত, এই 3 মিনিটে তারা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ তুলতে পারবে। এবং যুক্তি খণ্ডন পর্বে প্রথম মিনিট এবং শেষ মিনিটে কোনো ধরনের পয়েন্ট তোলা যাবে না, তবে মাঝখানে মিনিট অর্থাৎ দ্বিতীয় মিনিটে পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ তোলা যাবে, কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যাবে না। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যখন একজন বিতার্কিক বিতর্ক করবেন তাকে কিন্তু তার বিপরীত পক্ষে যে থাকবেন তাদেরকে কিন্তু সম্মানের সাথে কথা বলতে হবে, অর্থাৎ তাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে সরকার দলীয় প্রধানমন্ত্রী, সরকার দলীয় মন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এরকমভাবে কিন্তু তাদেরকে সম্বোধন করতে হবে এবং স্পিকারকে মাননীয় স্পিকার বলতে হবে।